نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا لك إن ربك أحاط بالناس وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس والشجرة الملعونة في القرآن ونخوفهم فما يزيدهم إلا طغيانا كبيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে পবিত্র কোরআন কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ইমানদার ব্যক্তি যারা এরা একটা সেকেন্ডও বেহুদা কাটায় না প্রতিটা সেকেন্ড প্রকৃত ইমানদার যারা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তাদের আমল নামায় নেক উঠতে থাকে। সুবহানাল্লাহ।
সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রতিটা মুহূর্ত তারা নিয়ামত মনে করতেন, গনিমত মনে করতেন। তাদের জিন্দেগি ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে ইন্তেকালের আগ পর্যন্ত তাদের এই জিন্দেগিটা পুরোটাই আমলের মধ্যে ছিল, পুরোটাই আমলের মধ্যে সাহাবায়ে কিরাম কাটাইছে। নবী আলাইহিস সালামের সান্নিধ্য অর্জন করছেন, নবী আলাইহিস সালামের কাছ থেকে মাসলা মাসাইল শিখছেন, কোরআন শিখছেন, হাদিস শুনছেন। নবী আলাইহিস সালাম এর সোহবতে থাইকা তাদের জিন্দেগিটা অনেক দামি হয়ে গেছে। কাফের মুশরিকরা নবী আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করছে। কাফের মুশরিকরা নবী আলাইহিস সালামের ছিল শত্রু, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন বন্ধু। এক পক্ষ নবী আলাইহিস সালামের রক্ত প্রবাহ করার জন্য তারা প্রস্তুত ছিল, আর এক পক্ষ নবীকে বাঁচানোর জন্য, নবীর জীবন রক্ষা করার জন্য নিজের জীবন বাজি রেখে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এক পক্ষ রক্ত নেওয়ার জন্য, আর এক পক্ষ নবীর জন্য রক্ত দেওয়ার জন্য। আল্লাহ পাকের ফয়সালা তো উত্তম ফয়সালা। যারা রক্ত দেবার জন্য চেষ্টা করছেন, আল্লাহ পাক এদের ব্যাপারে বলছেন যে আমি এদের উপরে সন্তুষ্ট। আর যারা রক্ত নেবার চেষ্টা করছেন, আল্লাহ পাক বলছেন যে আমি এদের প্রতি অসন্তুষ্ট, তো এরা জাহান্নামী। এক গ্রুপ জান্নাতি হয়ে গেছে, আর এক গ্রুপ কি জাহান্নামী। কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ পাক বলছেন যে সাহাবায়ে কিরাম যারা মুহাজির এবং আনসার ছিল, এদেরকে যারা অনুসরণ করছে বা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের উপর সন্তুষ্ট হবেন। সাহাবীদের উপর আল্লাহ পাক সন্তুষ্ট আছেন, এবং এই সাহাবীদেরকে যারা অনুসরণ করবেন, আল্লাহ পাক এদের উপর সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীওয়ালা জিন্দেগি আমাদের জিন্দেগি যেন সাহাবীওয়ালা জিন্দেগি হয়, এই চিন্তা ফিকির করা, এভাবে চলাফেরা করা, এভাবে নিজেকে সামনে আগানো। কারো দিকে তাকায় লাভ নাই, কেউ আপনার সাথে যাবে না, কেউ আপনার সাথে যাবে না, কেউ আপনার সঙ্গ দিবে না। আপনি একা হয়ে যাবেন, আপনি একা হয়ে যাবেন, এটাই বাস্তব। এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি যে একা হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়াতে আসছিলাম কি একা, দুনিয়াতে আসছিলাম একা, আবার যাবো একা। কেউ সঙ্গে থাকবে না, কেউ সঙ্গে থাকবে না। জন্য অন্য ব্যক্তির চিন্তা ফিকির বাদ দিয়ে নিজের ফিকির করা। আরবিতে বলে একটা প্রবাদ বাক্য আছে, তাফাক্কার ফি আমরি। এর বাংলা হলো যার যার চরকায় শেষে তেল দাও। যার যার চরকায় শেষে তেল দাও। আপনি আমি সারা দুনিয়া সব কিছু ঠিক থাকবে, কোনো কিছু অনিয়ম হবে না, বরং আরো ভালো চলবে, বরং কি আরো ভালো চলবে। আপনার আমার জন্য কিছু কিছু ব্যক্তি অনেক কিছু করতে পারতো না, তারা আমার নির্দায় করবে, সব কিছুই ভালো চলবে। এজন্য মানুষের চিন্তা ফিকির বাদ দিয়ে নিজের চরকায় নিজে তেল দেওয়া, নিজের কবরটা সুন্দর করে সাজানো, নিজের ঘর যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সাজায় গুছায় রাখি, মাকড়সার জাল করতে পারে না। নিচে প্রথমে এমনি ঝাড়ু দেওয়া লাগে, এরপরে পানি দিয়ে মশা লাগে, না মুছলে এগুলো অসুন্দর হয়ে যায়। মাঝে মাঝে জানালার পর্দাগুলো ধোয়া লাগে, আবার আয়রন করা লাগে, ঘর সুন্দর করি। কবর তো আবার একটা আসল ঘর। কবর কি ঘর। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা
বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। কবরের জগৎ 13টা জগৎ, সেখানে আপনার আমার থাকতে হবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পরে যুগ, যুগের পরে যুগ কবরের মধ্যে আপনার আমার কাটাইতে হবে। ওখানে এমন একটা অবস্থা হবে, পানির প্রয়োজন হবে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, পানি আপনাকে দেয়া হবে না, আপনাকে দেয়া হবে গরম পানি, আর পুজ দেয়া হবে, পুজ দেওয়া হবে। ঠান্ডা পানি চাবে দিবে না, এরকম একটা সময় অতিবাহিত করতে হবে আমার আপনার সবারই। খুঁজে কাউরে পাওয়া যাবে না, একা 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 থাকতে হবে। তো কোনো ব্যক্তি যদি নেক আমল করে, এই নেক আমলগুলো তার সঙ্গ দেবে। সুবহানাল্লাহ, নেক আমলগুলো তার সঙ্গী হবে, নেক আমলগুলো সঙ্গী হবে। এবং যে ব্যক্তি নেক আমল করবে, এই ব্যক্তির সাথে ফেরেশতারা সঙ্গ দেবে। সুবহানাল্লাহ, তারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ও আল্লাহ পাকের মাহবুব বান্দা, দুনিয়ার মধ্যে আমরা তোমার বন্ধু ছিলাম, কবরেও বন্ধু থাকবো, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার সঙ্গ ত্যাগ করবো না। তোমার কোনো ভয় নাই, টেনশন নাই, যত বাধা আছে আমরা সামনে আগায় যাব। নেককার হইলে পরে সব কিছু সহজ, একেবারে সব সহজ, খালি দুনিয়াটার কষ্ট। খালি কি নেককার হলে খালি দুনিয়াটা কষ্ট, বাকি ইন্তেকাল হইল মানে বাইসে গেল, মানে মরলো আর কি বাইসে গেল, মরলো আর জান্নাতে গেল, মরলো আর কোথায় গেল, জান্নাতে গেল। আমরা তো মনে করছি আহা লোকটা মরে গেছে, আহা লোকটা মরে গেছে। না না, ফেরেশতারা বলতে থাকে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাকের মাহবুব বান্দা, তুমি তো অনেক কষ্ট করছো, রোদের কষ্ট, বৃষ্টির কষ্ট, ফ্যামিলির কষ্ট, এই কষ্ট সেই কষ্ট, এখন আর কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। তোমার রূহটা বের হবে, আর এই দেখো তোমার রূহটা জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে। চলতে থাকবে, মানে রূহটা বের হওয়ার আগে থেকেই ফেরেশতারা রেডি। ফেরেশতারা কি রেডি আপনাকে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য। এরপরে কি হবে, এরপরে কি হবে, আরে অবস্থা, অবস্থাটা গত কুরবানির ঈদের নামাজ নাকি রোজার ঈদের নামাজ জন্য আমি বয়ান করতেছি, আমার মেয়ে এসে বসছিল না, খেয়াল আছে না? আমার বয়ানের পাশে এসে বসছে, কারো ডরায় নাই, ছোট্টটা তাসমিয়া যেটা, হ্যাঁ কার সাথে যেন আসছে, ওদিকে ঢুইগা দেখতেছি সে মানে কোনো ভয় ডর তার নাই। কেন? তার বাবা মিম্বরে বসা, মানে তার কি আমার বাপ ওখানে বসা, কি ডর ভয়। সেখান থেকে আসছে, এদিকে তাকাতাকি নাই, মানে অন্য একটা মুখ নিয়ে আসছে, এদিক দিয়ে আইসা ডাইরেক্ট আমার পাশে বসছে। বয়ান চলতেছে, তখন বয়ান চলতেছে, ঈদের বয়ান চলতেছে। আল্লাহ, আর সবাই তাকে আদর করতেছে, অসুবিধা না, আসো আসো আসো। ও জানে ওর কোনো ভয় নাই, কেন আমার বাপ উপরে বসা আছে। আবার লোকজন চিন্তা করতেছে, হায় হায় খতিব সাহেবের মেয়ে, খতিব সাহেবের মেয়ে, তাড়াতাড়ি সাইড দাও। এই দেখেন দুনিয়ার অবস্থা, খতিব সাহেবের মেয়ে দেখে তাড়াতাড়ি সাইড দাও। মেয়েও চিন্তা করছে আমার কোনো ভয় নাই, কেউ আমার কিছু বলবে না। ও মেরা দোস্ত, আল্লাহ পাককে যদি সন্তুষ্ট করে দুনিয়া থেকে যাওয়া যায়, মৃত্যু থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আপনার খাদেমের কোনো অভাব হবে না। দুনিয়ার হাইসিয়ত দেখেন, দুনিয়ার হাইসিয়ত এখন দেখেন। আপনি প্রাইম মিনিস্টার অনেক কাছের ব্যক্তি, আপনাকে সব জায়গায় দাম দিবে। প্রাইম মিনিস্টার পদত্যাগ করছে, এখন কি সবাই প্রাইম মিনিস্টারের পাইলে যেরকম সাইজ করতো, আপনারে পাইলেও কিন্তু সাইজ করবে। আগে যেরকম আপনার দাম ছিল, এখন কিন্তু আগে দাম ছিল, এখন তার দাম নাই, আপনারও দাম নাই। এখন কি দুনিয়ার হাইসিয়ত ভাই, দুনিয়ার হাইসিয়ত বুঝেন নাই? দাম ছিল, এখন নাই। তো পাওয়ার যদি থাকে, একেবারে মৃত্যু থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার আমলগুলো আপনাকে প্রবেশ করবে, কোনো ভয় নাই।
যখন কোন ব্যক্তিকে ইমানদার নেককার ব্যক্তি যখন কবরে রাখা হবে, কবর দেওয়া হবে, দাফন করা হয়ে গেল, কিছুক্ষণের মধ্যেই মুনকার নকির চলে আসবে, কবরের সওয়াল জবাবের জন্য চলে আসবে। মুনকার নকির যখন আপনার কবরে ঢুকবে, কোন একটা দিক দিয়ে তো ঢুকতে হবে। আমরা এই মসজিদে কোন দিক দিয়ে ঢুকবো? এই গেট দিয়ে। যদি গেট আর একটা থাকতো তাহলে আর একটা গেট দিয়েও কি মানুষ চলাচল করতো, ঢোকা। ও মেরা দোস্ত, একটা কবরের কয়টা কোণা? 4টা সাইড। কয় সাইড? 4 সাইড। মুনকার নকির ডান দিক দিয়ে ঢোকা শুরু করবে কবরের মধ্যে। যখন আসবে দেখবে অনেকজন ফেরেশতা, এটা 5 ওয়াক্ত নামাজ, নামাজের ফেরেশতা গুলো দাঁড়ায় আছে এখানে। ফেরেশতারা তখন বলবে, মুনকার নকির বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই আল্লাহ পাকের মাহবুব বান্দার কাছে আমরা একটু যেতে চাই। এই ফেরেশতা বলে বলবে, লাইসা মিন কিবালি মুদখাল, আমার এই সাইড দিয়ে ঢোকার কোনো অনুমতি নাই, আমার এই সাইড দিয়ে তোমরা ঢুকতে পারবা না। এই ফেরেশতারা চলে যাবে মাথার কাছে, সেখানে হলো রোজা, যাকাত, দান সদকার। ফেরেশতারা বলতেছে, লাইসা মিন কিবালি মুদখাল, আমার পাশ দিয়ে ঢোকার কোনো অনুমতি নাই। ফেরেশতা চলে আসবে আবার কোথায়? বাম সাইডে। এখানে অন্য অন্য আমলগুলা তারা তখন বলবে, হজের আমল, ওমরার আমল বলবে, বিভিন্ন প্রকার আমল চতুর্দিক দিয়ে দাঁড়ায় যাবে। তারা বলবে, লাইসা মিন কিবালি মুদখাল, খবরদার আমাদের পাশ দিয়ে তুমি ঢুকতে পারবা না। চলে যাবে পায়ের কাছে। ওই ফেরেশতারাও বলবে, লাইসা মিন কিবালি মুদখাল, খবরদার খবরদার, এই আল্লাহ পাকের মাহবুব বান্দার কাছে যাওয়ার তোমার অনুমতি নাই, আমরা যাইতে দিব না। তখন ওই মুনকার নকির ফেরেশতারা তখন বলবে, আমাদের তো যেতেই হবে। কি বলবে? আমাদের তো যেতেই হবে, তার সাথে আমাদের একটু মুলাকাত হবে, একটু সামান্য কয়েকটা প্রশ্ন করব। তখন সমস্ত ফেরেশতারা তখন বলবে, হ্যাঁ অনুমতি দেয়া হবে, তবে একটা শর্ত, খবরদার খবরদার কোন প্রকারের বেয়াদবি যেন না হয়, আদবের সাথে যায়া প্রশ্ন করবা। যখন ফেরেশতারা ভিতরে প্রবেশ করবে, কাঁপতে কাঁপতে প্রশ্ন করবে, মা রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। প্রথম যখন বলবে মা রাব্বুকা, তোমার রব কে, এই প্রশ্ন যখন করবে তখন এই মুত্তাকি বান্দা বলবে, রাগ হয়ে যাবে। কি ব্যাপার? রাগ হয়ে যাবে, আজকে আমাকে তুমি জিজ্ঞাসা করতেছো আমার রব কে? ফাইজলামি করার জায়গা পাও না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। ফজরের 4 রাকাত, যোহরের 10 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 5 রাকাত, ইশার নামাজ 9 রাকাত পড়ছি। প্রত্যেকটা রাকাতের মধ্যে বলছি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। আজকে তোমার এই প্রশ্ন দেওয়ার জন্য কি জিন্দেগি পুরো নামাজ পড়ছি নাকি? আমার রব তো আল্লাহ, আমি প্রতিদিন 360 বার করে বলছি। যতদিন জীবিত ছিলাম প্রতিদিন 360 বার করে বলছি আমি, আমার রব হলো আল্লাহ। তো তোমার প্রশ্নের উত্তর এখন দিব কেন? সাথে সাথে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, ও আল্লাহ, তোমার এই বান্দার কাছে আইছিলাম, জিজ্ঞেস করছি মার রব্বুকা, আমাকে তো উত্তর দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা প্রতিদিন বলতেছে আমার রব হলো আল্লাহ। আর প্রশ্ন কি করবা? প্রশ্ন কি করবা? আপনি ছোট্ট একটা পরীক্ষা, একজন ব্যক্তির পরীক্ষা নেবে, যেটাকে জিনিস জিজ্ঞাসা করবেন, যে মনে করেন যে তুফাহুন আরবিতে অর্থ কি? আপেল। আপেল। তা আপনি মক্তবের মা একটা বাচ্চার পরীক্ষা নেবে, ওরা জিজ্ঞাসা করবো তুফাহুন মানে কি? ও বলবে কি? আপেল। তো বলতে বলতে আসতেছে তুফাহুন মানে আপেল, তুফাহুন মানে আপেল। ওর আবার প্রশ্ন করার দরকার আছে? ও ঢুকবে আর ওর নাম্বারটা পড়ে যাও বাবা, বিদায়। আরে কবরে আসার আগেই তো প্রত্যেকটা দিন সে এতবার করে বলছে আমার রব হলো আল্লাহ, আমার রব সব থেকে বড়, আমার রব হলো মহান,
আমার রব হলেন পুত পবিত্র। তাই এই ব্যক্তির কাছে আর জিজ্ঞাসা করবা কি? ও মেরা দোস্ত, নেককার দিনদার মুত্তাকিও যদি কবরে যাইতে পারি, ইন্তেকালের পর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত শান্তি আর শান্তি, খালি সালাম আর সালাম। খাদেম খুদনামের অভাব নাই, খাদেম খুদনামের কি নাই? অভাব নাই, খাদেম খুদনামের অভাব নাই। এটাই আল্লাহ পাক মর্যাদা দিয়ে দেয়। যখন তোমার মুত্তাকির একটা সার্টিফিকেট লেগে যাবে, নামাজি একটা সার্টিফিকেট লেগে যাবে, তখন তোমার মান এরকম বাইরে যাবে, ফেরেশতারা তোমার খাদেম হয়ে যাবে। এই যে সমন্বয়ক ছাত্র ভাইয়েরা এখন 17-18 জনের মধ্যে 2 জন আছে না? আসেনি? আগে তো রাস্তায় দাঁড়ায় চা খাইছে, তাই না? রাস্তায় দাঁড়ায় চা খাইছে, কলা রুটি খাইছে। এখন আর এই সুযোগ নাই, পিছনে ঘাট মাঠ বিশাল ব্যাপার স্যাপার হয়ে গেছে। ইজ্জতের মালিককে আল্লাহ, ইজ্জত দিছে কে? আল্লাহ। আগে তো পায়ের উপরে পাও রেখে চা খাইছে, দাঁড়ায় দাঁড়ায় চা খাইছে, চার দোকানে চা স্টলে খাইছে না? আর এখন তাদের গার্ড দিয়ে নেওয়া লাগে, ভিআইপি গাড়ি, ভিআইপি ব্যাপার স্যাপার। বুঝেন নাই? এই যে পরিবর্তন। আপনি যেমনই হন না কেন, আপনি যেমনই হন না কেন, যখন এই আমলগুলো আপনার মধ্যে ঢুকবে, আপনার এই গুণগুলো যখন আপনার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ পাকের সমস্ত মাখলুকাতগুলো আপনার খেদমত করতে শুরু করবে, খাদেম হয়ে যাবে। আল্লাহ, এরকম জিন্দেগি কি করতে হবে? এরকম সাহাবীদের জিন্দেগির মতো জিন্দেগি বানানোর কি করতে হবে? চেষ্টা করতে হবে। ইসলাম সব ছাড়তে হবে, সব ছাড়তে হবে। গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ করি কিচ্ছুই যাবে না। যেটা খাইবেন, যেটা পড়বেন, যা কিছু দান সৎকার করে যাবেন, এটা ছাড়া আর কিচ্ছু আপনার না। এটা কিচ্ছু আপনার না। এটা কিছু খাইতে মন চাইছে, না খাইলাম না, না থাক, টাকা জমা থাক। লস করলে এটা কি? লস করলে। ভালো একটা কাপড় কিনতে মন চাইছে, কিনলাম না, লস করলে। রাইখে খেলে ওগুলো আপনার না। হ্যাঁ, বন্যার এই যে বানবাসীদের জন্য দান করা, ঘর বানায় দেওয়া, এটা সবটাই জানি, সবটা এগুলো আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে। মানুষকে দেওয়া মানে কি? আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে, আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে। আর যেগুলো পড়লাম, খাইলাম, এগুলো আমার, বাকি আর কিচ্ছু না। তবে খাইতে হবে কোন নিয়তে? আল্লাহ, তোমার এই নিয়ামতগুলো খাইতেছি, শক্তি হবে, শরীরের মধ্যে শক্তি হবে, বেশি বেশি তোমার ইবাদত করতে পারবো আল্লাহ, এই নিয়তে চাইতে হবে, করতে হবে। আল্লাহ, এই পোশাকটা পরে তোমার কুদরতি পায় আমি সেজদা দিব, নামাজ পড়বো, তোমার সামনে দাঁড়াবো, তাহলে লাভ। মানুষকে দেখানোর জন্য লৌকিকতা, এই পোশাকটা না পরে গেলে কেমন কেমন লাগে না, ওগুলোর জন্য ঝামেলা আছে। রিয়াযুক্ত আমল আল্লাহ পাক পছন্দ করেন না। এই জন্য মেরা দোস্ত, সাহাবীরা তাদের জিন্দেগি তারা কি করছে, তারা কি করছে? তারা করছে আল্লাহকে সন্তুষ্ট করছে। তারা কি করছে? আল্লাহকে সন্তুষ্ট করছে, আল্লাহকে সন্তুষ্ট করছে। একজন সাহাবীর ইতিহাস জীবনী পড়বেন, কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাবে। করছে কি আল্লাহ? যে দুনিয়ার সব একদিকে, নবী একদিকে, সব একদিকে। নবী এই কথা বলছে, বাস আমি শেষ, অন্যদিকে নাই। আল্লাহর হুকুম এটা, এটা ঠিক আছে। কিছু কাটতেছে, এরকম করছে, কোপ দিবে, এরকম আছে, এরকম দিবে। মুয়াজ্জিন সাহেব বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা এভাবে পড়ে নাই, এটা পিছন দিকে পড়ে মসজিদে চলে গেছে। আর আমাদের কানের মধ্যে আসে হাইয়ালাস সালাহ, হাইয়ালাল ফালাহ। ও আল্লাহর বান্দা, আসো, নামাজের জন্য আসো, কল্যাণের দিকে আসো। ফজরের ডাক শুনি, জোহরের ডাক শুনি, আসর মাগরিবের ডাক শুনি, কোনো খবর হয় না। আমরা তো মানে হিন্দুস্তান, আমাদের বাংলাদেশ, আশপাশে মসজিদের কোনো অভাব নাই। যেখানেই থাকেন আজান কানে যায়, যেখানেই থাকেন আজানের সময় হলে আজান আপনার কানে যাবে। এত বারবার আজান শুনতেছি, একবারও কি আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিতে মনে চায় না? ডাকা হইতেছে, আসো কল্যাণের দিকে আসো, আসো নামাজের জন্য আসো। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান করেন। নবী আলাইহিস সালামকে কাফের মুশরিকরা কি করত? কষ্ট দিত। আর সাহাবায়ে কেরাম নিজের জীবন থেকে বেশি ভালোবাসত, নিজের জীবন থেকে বেশি ভালোবাসত। তো গত সপ্তাহে যে আমরা আলোচনা করছিলাম
যে আবু জাহেলের দল বলছিল এই যে সাফা মারোয়া গুলো সরাই দাও, এখানে আমরা কি করবো, আবাদ করবো, অথবা ওগুলো সোনায় পরিণত করে দাও। তো নবী আলাইহিস সালাম করলেন না কেন? আল্লাহ পাক দুইটা অফার মানে দিচ্ছে, যে কোনো একটা গ্রহণ করবে। হয় যদি আমি এখানে এই পাহাড় সরাই দিই, এরপর যদি এরা ঈমান না আনে তাহলে এদের সবাইকে ধ্বংস করে দেবে, যেরকম পূর্বের নবীদের উম্মতদেরকে ধ্বংস করা হয়েছে। মোট 5টা সরা নবীর পুরা উম্মতদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সকলে ধ্বংস করা হয়েছে, এরকম ধ্বংস করে দেবে। আর একটা সুরত হলো না, এখন পাহাড় সরাবো না, নিদর্শন দেখাবো না, আপনি মুজিজা দেখাবেন না, তবে এদের তওবা করার সুযোগ। নবী আলাইহিস সালাম তওবা করার সুযোগটা নিয়ে নিয়েছেন, থাক ঠিক আছে, এদের তওবা করার সুযোগটা দেওয়া হবে। এই যে নবী আলাইহিস সালাম মুজিজা দেখাইলেন না, আবু জাহেল বলেছে কি মুজিজা দেখাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুজিজা দেখাও, পাহাড় সরায় দাও, সাফা মারওয়া সরায় দাও, আমরা এখানে চাষবাস করবো, সরায় দাও, সোনা বানায় দাও দুইটা পাহাড়। নবী আলাইহিস সালাম যখন করলেন না, ওদের জন্য ওদের দিকে তাকায়া জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন যে না, এটা তওবা করার সুযোগ পা। যখন ধরে করেন নাই, এখন বলছে তুমি তো নবী হলে পারতা, অন্য নবী এগুলো এগুলো করছে, সব নবীদের মুজিজা আছে, তোমার কোনো মুজিজা নাই, তুমি তো নবী না। বিভিন্ন ভাবে কটাক্ষ করা শুরু করলো কাফের মুশরিকরা। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন وَإِذْ قُلْنَا لَكَ إِنَّ رَبَّكَ أَحَاطَ بِالنَّاسِ وَإِذْ قُلْنَا لَكَ يَا رَسُولُ إِنَّ رَبَّكَ أَحَاطَ بِالنَّاسِ, আমি তো আপনাকে বলেছি যে সমস্ত মানুষদেরকে আমি বেষ্টনী দিয়ে রাখছি, সমস্ত মানুষদেরকে আমি বেষ্টনী দিয়ে রাখছি। আমি রব, আমার ক্ষমতা হলো সবার উপরে কর্তৃত্ব আমার। এই কাফের মুশরিকরাও আমার আয়ত্তের মধ্যে, কোনো টেনশন করেন না, কোনো ঝামেলা করেন না, সবই আমার আয়ত্তের মধ্যে, সবই আমার আয়ত্তের মধ্যে। কোনো ঝামেলা হলে আমি পাকড়াও করতে পারবো, কোনো টেনশন করেন না। আহাত বিনাস, কাফেররা কাদের আয়ত্তে? আরে আল্লাহ পাকের আয়াতে। সবাই তাফসীর কিতাবের মধ্যে লেখছে যে কুরাইশ বংশকে বুঝাইছেন, যে কুরাইশ বংশটা এরা যেরকম আপনার সাথে এরকম জুলুম করতেছে, আপনার সাথে খারাপ আচরণ করতেছে, এরা আমার আয়ত্তে আছে, যে কোনো মুহূর্তে আমি মিশিয়ে দিতে পারি, এরা আমার ক্ষমতার মধ্যে। আর একটা হলো যে ওই যে বদরের যুদ্ধে সব কাফেররা যে যারা বড় বড় কাফেররা যে মানে হত্যা হয়েছে ওখানে, এর ব্যাপারে সামনে একটা যুদ্ধ আসতেছে, এই যুদ্ধের মধ্যে কি মুসলমানরা বিজয় লাভ করবে। আর এই যে কুরাইশ বংশ যারা আছে, তোমরা মক্কার কাফেররা, তোমাদেরকে সাইজ করা হবে, তোমরা হত্যা হবা, তোমরা পরাজিত হবা। এটা আল্লাহ পাক ইঙ্গিত করছেন, সামনে আসতেছে। বদরের যুদ্ধের সময় নবী আলাইহিস সালাম তখন আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে দেখাইছে, কি দেখাইছে? যে এখানে ওই কাফের মারা যাবে, এখানে ওই কাফেরকে হত্যা করা হবে, ওখানে ওই কাফেরকে হত্যা করা হবে। যুদ্ধের আগেই নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে বলছেন যে এখানে এই কাফের, ওখানে ওই কাফের, এখানে ওই কাফের হত্যা হবে। তো কাফেররা ওইগুলো শুনছে, কাফেররা শুনে হাসে। পরে দেখা যায় না, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেটা বলছে এটাই বাস্তব, এটাই কি 100% বাস্তব। وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس والشجرة الملعونة في القرآن, এবং আপনাকে আমি যে স্বপ্নে দেখাইছি, এখানে রুকিয়া মানে রুকিয়ার শাব্দিক অর্থ হলো স্বপ্ন, রুকিয়ার শাব্দিক অর্থ কি? স্বপ্ন। এখানে হলো তাফসীর কিতাবে বলছে নবী আলাইহিস সালাম যে মেরাজে গেছিলেন, যে মেরাজের ঘটনা অনেক কাফের মুশরিকরা তো অস্বীকার করছে যে মেরাজ এটা অবাস্তব, এটা কিভাবে সম্ভব? মক্কা থেকে নিয়ে এই যে আপনার বাইতুল মুকাদ্দাস এত দূর, অল্প সময়ের মধ্যে সফর, আমার নাকি 7 আসমান জমিন ঘুরছে, কয় কি? মানে সবাই এরকম কি করছে, হাইসে উড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি আপনাকে যতগুলো সব যা কিছু দেখাইছি, ওরা তো অবিশ্বাস করে। নবী আলাইহিস সালাম তখন যে প্রথমে কি, আপনারা তো জানেন, এই ইতিহাসটা আপনাদেরকে শোনানো হয়েছে, যখন মেরাজ থেকে আসছেন আবু জাহেলরা তো খুব মানে এমনি তো কয় না যে নাস্তা মুড়ি তারপরে আবার ঢোলের বাড়ি, মুরব্বীর একটা কথা কয় না, তেমনি তো আবু জাহেল উতবা সাহেব এমনি তো মনে করেন যে লাফালাফি করে। এরপরে কয় কি
রাতের অল্প সময়ের মধ্যে এই কাবা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস, এর উপরে আরশ মুআল্লা, সাত আসমান জমিন, জান্নাত জাহান্নাম, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই জন্য একটা গ্রুপ বানাইছে যে সব থেকে বেশি মুহাম্মদের কি অন্ধভক্ত হইলো আবু বকর, এর কাছে আগে যাই। দৌড়ে গেছে আবু বকরের কাছে। আবু বকর শুনছো নাকি? কয় কি হয়েছে? আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তোমার দোস্ত, তোমার দোস্ত এতদিন যা কিছু করেছে তাও তো মারা যায়, তার শেষ। কয় কি হয়েছে এটা বলো। রাতের অল্প সময়ের মধ্যে নাকি মক্কা থেকে নিয়া মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস, এরপরে সাত আসমান জমিন, জান্নাত জাহান্নাম সব দেখছে, এরপরে আবার মক্কায় চলে আসছে। তাই নাকি? কে বলছে? তোমার দোস্ত বলছে। আমানতু মুহাম্মাদ, আমি এই মুহাম্মাদের কথার উপরে ঈমান নিয়ে আসলাম। আমার নবী যদি বলে থাকে, মুহাম্মদ যদি এই কথাটা বলে থাকে, তাহলে 100% সত্য কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আবু বকরকে বলা হয় সিদ্দিকে আকবর। কি বলা হয়? সিদ্দিকে আকবর বলা হয়। চিন্তা করছে, অনেক সময় আমাদের মনে হয় এই যে আমরা যদি ওই জামানায় থাকতাম তো নবীর অনেক মহব্বত করতাম, যুদ্ধে যাইতাম, আবু জাহেলের সাথে যুদ্ধ করতাম, আবু জাহেলের খুশি মারতাম, মনে হয়। না না না, খবরদার। আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে। ওই সময় যদি আপনি আমি থাকতাম আর যদি আবু জাহেলের দলে যদি হয়ে যাইতাম, হতে পারতো না? আরে এখন বোঝা সহজ, এই জামানায় বোঝা সহজ। যারা জালেম, কোরআন সুন্নাহর বিরোধী, যারা কোরআনের বিপক্ষে কথাবার্তা বলে, কোরআনের আইনকে অমান্য করে, নবী আলাইহিস সালামের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহ পাকের দুশমন, আপনি মুসলমান দাবি করেন, আপনি আবার তাদের সাপোর্ট করেন। ওই জমানায় নবীকে মুহাব্বত কতটুকু করতাম আর আবু জাহেলের কতটুকু শত্রু থাকতাম আল্লাহ মালুম। দেখা যায় যে ওই আবু জাহেলের ধরে চলে গেছে, আল্লাহ পাক বাঁচাইছে। এই জামানায় আইনা মানে পুরো পরীক্ষার মধ্যে ফেলা গেলে সুজা মনে করছে। হায় হায়, সাহাবীদের উপরে জুলুম অত্যাচার কম হয়েছে, ইসলামের শুরু কঠিন অবস্থা, কঠিন। এই জামানায় বোঝা কি সহজ? কথা বলতে পারবেন না, কথা বললেই অবস্থা খারাপ, কথা বললেই অবস্থা খারাপ। দেখা যায় আপনি মুসলমান দাবি করেন, আপনি অন্য অন্য কিছু করেন। যেমন আমাদের এই যে সালমান এফ রহমান, দরবেশ সাহেব, এই দরবেশ সাহেব তার আল্লাহ কত টাকা পয়সার কম দেয় নেই। হ্যাঁ, এই লোকটা বলতেছে বক্তৃতার মধ্যে, আবার এই স্টেজের মধ্যে অনেক ওলামায়ে কেরাম বসা। ওলামায়ে কেরাম কিছু বলার সাহস নাই, কারণ পাওয়ারে আছে এরা, কিছু কথা বললেই তো শেষ, আর নাই, গুম হত্যা কিছু হয়ে যাবে। অনেক বড় বড় ওলামায়ে কেরাম বসা, দরবেশ বলতেছে যে কোরআনের মধ্যেও কিছু ভুল আছে। আস্তাগফিরুল্লাহ, কোরআনের মধ্যেও কিছু সমস্যা আছে। সবাই কথাটা যে কোরআনের মধ্যেও কিছু সমস্যা আছে। ইমান আছে? ইমান থাকলে তো আর দাড়ি কেটে পালাই থাকে, ইমান থাকলে দাড়ি কেটে পালাই থাকে। আল্লাহ পাক মাফ করেন। হ্যাঁ, এর পরবর্তী যদি আবার সে নামাজ কালাম পড়ে বা তওবা তিলাওয়াত করে, অবশ্যই আমার ইমান পাইছে। এখন এই কথা বলবো না তার ইমান এখন নাই, কিন্তু এই কথা বলার সাথে সাথে তার ইমান চলে গেছে। আল্লাহ মাফ করে। তাহলে এই যে 1000 কোটি টাকার মালিক, এই এই সেই, কোন বলে? সে কি কয়? একটা লোক কথা বললো না, একটা ওলামায়ে কেরামের কথা বললো না, কোনো বড় বড় আলেমরা ছিল, কথা বললো না। তাহলে আপনি আবু জাহেল, উতবা, সাইবা যখন ওই সময় আপনি আমি কোন দলে থাকতাম? হ্যাঁ, বুঝে ছুটে দিত তো। আবু জাহেল বলতো আপনি, কারণ সাহাবীদেরকে ধরে ধরে কি শাস্তি দিছে। আর আম্মা রাদিয়াল্লাহু আনহা বড় বড় সাহাবীদের ইসলামে শুরু লগ্নে আল্লাহ কত কষ্ট দিছে কাফের মুশরিকরা। কেন? নবী আলাইহিস সালাম এই মক্কা থেকে মদিনায় গেলেন ওই রাতে, কত বৈঠক কাফেররা করতেছে, শেষমেশ নবী আলাইহিস সালামের পিস পিস গাড়ে সোরের মধ্যে পর্যন্ত গেছে। চিন্তা করছেন? এটা আপনারা ওয়াজ করা সহজ, এটা বাস্তব চিন্তা করলে বিশাল কিছু, সম্ভব না, এগুলো সম্ভব না।
এজন্য ভাই সাহাবীদের দাম এমনি এমনি হয় না। আল্লাহ পাক এমনি এমনি সন্তুষ্ট হন নাই, সাহাবীদের উপরে এমনি এমনি সন্তুষ্ট হন নাই। এই দুনিয়াটা হলো ইমানদারদের জন্য কয়েদখানা। কি খানা? কয়েদখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা। জেলখানা মুমিনদের জন্য, আর কাফেরদের জন্য জান্নাত। এই জন্য এরা BMW গাড়ি কেনে, এরা প্রাইভেট বিমান ব্যবহার করে, এদের সবকিছু পাওয়ার আছে, এদের খাবার দাবার চলাফেরা দুনিয়াদারি সব কিছু, কোনো কিছুর অভাব নেই। কারণ এইটাই তাদের জান্নাত, এটাই কি তাদের জান্নাত। আর মোমেনদের নুন আনতে পান্তা পোড়ায়, নুন আনতে পান্তা পোড়ায়। এই জন্যই তো যে তুমি দুনিয়ার মধ্যে কষ্ট করতেছো, পরকালে তোমার জন্য বিশাল নিয়ামত আছে। আর কাফেরদের জন্য কোনো অংশই নাই পরকালে। কি নাই? জান্নাতের কোনো অংশই নাই। জাহান্নাম পুরোটাই তাদের জন্য, জাহান্নাম পুরোটাই তাদের জন্য। আজকে চলো ধুমধারাক্কা চলতেছো, ভিআইপি ভাবে চলাফেরা করতেছো, ভিআইপি খাবার দাবার, শক্তি মুক্তি যা কিছু দেখার দেখায় যাও। পরকালে তোমাদের এই অংশ নাই। পরকালে দেখাবে হলো কি? মোমেনরা দেখাবে, পাওয়ার দেখাবে মোমেনরা, পাওয়ার দেখাবে উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরাম, পাওয়ার দেখাবে যারা শহীদ হয়েছে তারা, এদের থাকবে পাওয়ার, এরা পাওয়ার দেখাবে। বুঝতে পারছেন? আল্লাহ সাহাবীদের জিন্দেগি। আল্লাহ ওই সময় যখন কোত্থেকে আসলো? মেরাজ থেকে নবী আলাইহিস সালাম আসার পরে তো কোরবান চাইতেছে। নবী আলাইহিস সালাম কোরবান দিলেন, তোমাদের দুইটা কাফেলা আসতেছে, এদের থেকে আমি পানি পান করছি, এরা এসে পানি পান পায় নাই। তাদের একটা উট হারায় গেছিল, উট খুঁজতে গেছে, ওই বাসাতে আমি একটু পানি খেয়ে আসছি, পান করে আসছি। আর একটা উট আমার বোরাকের আওয়াজে একটা উট তাদের মারা গেছে। ওই কাফেলাটা আগামী বুধবার সন্ধ্যা মাগরিবের সূর্য ডুবার আগেই আসবে। এই আবু জাহেল, উতবা, সাহেবা সবাই পাইছে একটা, ঠিক আছে, বুধবারের দিন অপেক্ষা করতেছে বিকেলবেলা, যে মাগরিবের আগে সূর্য ডুবার আগে আসে কিনা। সূর্য ডুবে ডুবে সূর্য প্রায় অস্ত যাইতেছে, ডুবতেছে ডুবতেছে ভাব, এখনো কিন্তু ওই কাফেলারা আসে না, ওই কাফেলার দেখা যায় না। আল্লাহু আকবার। এই সূর্যকে তিনবার না দুই তিনবার আল্লাহ রাব্বুল আলামিন এরকম স্থির রাখছেন। একটা হলো এই যে এই সময় নবী আলাইহিস সালামের এই মেরাজের এই কাফেরদেরকে সাক্ষ্য দেওয়ার জন্য, আর সুলাইমান আলাইহিস সালামের সময়, আর একটা হচ্ছে হলো হযরত ঈসা আলাইহিস সালাম অন্য কোনো নবীর সময়। তিনবার এরকম আল্লাহ পাক সূর্যকে স্টপ করে রাখছিলেন, ডুববা না, দাঁড়াও একটু পরে। তো কাফের মুশরিক আবু জাহেলের দল তো তাকায় আছে, দেখি কাফেলা আছে কিনা, কই দেখা যায় না। একবার তাকায় এদিকে, আর একবার তাকায় সূর্যের দিকে। সূর্য কিন্তু ডুবতেছে ডুবতেছে ডুবতেছে, একটা সময় যায় আর ডুবে না, সূর্য নড়ে না, সূর্য নিচেও নামে না, উপরে ওঠে না, দাঁড়ায় আছে। নবী আলাইহিস সালাম তো খুব টেনশন করতেছেন, হায় হায় কাফেলা তো আসতেছে না, আমি তো বইলে ফেলাইছি সূর্য ডোবার আগে আসবে, এখনো তো কাফেলা বলে আসতেছে না। নবী আলাইহিস সালাম সূর্যের দিকে তাকায়, আবার কাফেলার দিকে তাকায়, কাফেররাও কাফেলার দিকে তাকায়, আবার সূর্যের দিকে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামের এই পেরেশানি দূর করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূর্য খবরদার খবরদার, এই কাফেলা মক্কায় ঢোকার আগ পর্যন্ত তুমি ডুববা না। সূর্য স্থির হয়ে আছে, সূর্য আর ডুবে না, কিছুক্ষণের মধ্যেই কাফেলা দেখা যায়। ওই দেখা যায় কাফেলা মক্কার কুরাইশরা ওই কাফেলাদেরকে দেখতেছে। অল্প সময়ের মধ্যে কাফেলা এসে হাজির হয়ে গেল। যখন হাজির হয়ে গেল, সূর্যের দিকে তাকায় দেখলো আস্তে করে সূর্যটা ডুবে গেল। আল্লাহু আকবার। তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারো, তুমি আল্লাহ পাককে যদি সন্তুষ্ট করতে পারো, আল্লাহ পাকের সমস্ত মাখলুকাত তোমার খাদেম হয়ে যাবে, খাদেম হবে নিঃসন্দেহে। বিষাক্ত সাপ আপনার আমার খেদমত করবে যদি আপনি আমি ওরকম ঈমান বানাইতে পারি। সাপ কিচ্ছু বলবে না, খেদমত করবে আপনার। হিংস্র প্রাণী আপনার আমার খেদমত করবে। আপনি যদি ওরকম ঈমান, আমাদের ঈমানের মজবুত এরকম করতে পারি। বুঝতে পারছেন?
হ্যাঁ, আবু জাহেল বলতেছে হায় হায় কি বাবা দৌড়ে গেছে। এই তোমরা আসছো, তোমাদের কি রাস্তায় কোনো উঠ হারাই গেছিল? হ্যাঁ, আমাদের একটা উঠ হারাই গেছিল, আমরা উঠ আনতে গেছি, আর যেখানে সাবানা পত্র রেখে গেছি, পানির পাত্র রেখে গেছিলাম, আজ এই পানি নাই, বড়রা সব ফেলে দিতেছে। আর একটা কাফেলা আসছে, কি ব্যাপার তোমাদের উঠে কেটে মারা গেছে নাকি? হ্যাঁ, বিকট একটা আওয়াজ হয়েছিল, ওই আওয়াজের কারণে আমাদের একটা উট মারা গেছে। উপস্থিত অনেক কাফের সবাই শুনতেছে। আবু জাহেল বলতেছে হায় হায় এগুলো সব জাদু, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এগুলা জাদু করে সব কিছু করছে, এগুলো অবাস্তব কথা, জাদু জাদু। তখন ওই উপস্থিত সমস্ত কাফেররা বলতেছে ও নেতা সাহেব, এগুলা না হয় জাদু, কিন্তু এই সূর্য ডুবলো না কেন? বললেন যে কাফেররা জাদু, ওই যে কাফেলা জাদুগ্রস্ত করছে, মুহাম্মদ জাদুগ্রস্ত করছে, সূর্য কেন ডুবলো না? এখানে কোন জাদু কাজ করছে? এই ঘটনা দেখা অনেক কাফেররা নবী আলাইহিস সালামের কাছে বায়াতে মুসলমান হয়ে গেছে। বুঝে আসছেনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক যদি হেদায়েত দেয়, আল্লাহ পাক যদি হেদায়েত না লেখা রাখে, করার কিছু নাই। হ্যাঁ, জন্য নবী আল্লাহ পাক বলতেছে যে আমি তোমাদেরকে এই ঘটনা, এই যেগুলো যে দেখাইছি, এগুলো মানুষের শিক্ষার জন্য, পরীক্ষার জন্য, এগুলা পরীক্ষার জন্য। ওয়াশজারাতাল মালউনাতা ফিল কুরআন, এবং কোরআনে বর্ণিত একটা গাছ আছে মালউন, অভিশপ্ত গাছ। মালউন শব্দের অর্থ কি? অভিশপ্ত। মালউন শব্দের অর্থ কি? অভিশপ্ত। মালউন শব্দের অর্থ আমরা অনেকেই সূরা ওয়াকিয়া মাগরিবের পরে পড়ি, তাই না? সূরা ওয়াকিয়া পড়ি না আমরা? এই যে ওয়াকিয়া পড়ে আছে, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম। এই যাক্কুম, এই যাক্কুমটা হলো অভিশপ্ত গাছ, মালউন গাছ, যাক্কুম। যে জাহান্নামের মধ্যে একটা গাছ হবে, জাহান্নামের মাঝখানে একটা বিশাল বড় গাছ হবে, এই গাছের ফল হবে কাঁটাযুক্ত। জাহান্নামীরা যখন ক্ষুধার যন্ত্রণায় যখন ছটফট করতে থাকবে, ছটফট করতে থাকবে, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, তারা তখন যাক্কুম ফল তাদেরকে খাবার দেয়া হবে। ফামালিউনা মিনহাল বুতুন, এবং তারা এই কাঁটাযুক্ত ফলটা খায় তারা পেট ভরবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। এই যাক্কুম ফলটা যখন খাবে, কাঁটাযুক্ত ফল, ক্ষুধার যন্ত্রণায় যখন মুখের মধ্যে দিবে, খাইতে যাবে, গিলতে যাবে, গলার মধ্যে আটকে যাবে, কাঁটা এরকম ছড়ায় আসছে, গলার মধ্যে আটকে যাবে। ওই যে এক প্রকারের বড়শি দিয়ে মাছ মারতো, কই মাছ এরকম ভাবে আদার বাঁধে দিত, মাছটা আদারটা খাওয়ার সাথে সাথে এরকম ছড়ায় আসছে, কান সব দুই পাশে বেরিয়ে যেত। এরকম একটা কি যেন বড়শি আছে, মাছ ধরার একটা প্রক্রিয়া আছে। এরকম ভাবে যখন ওই যাক্কুম ফলটা খাবে, এখানে আটকে যাবে, তখন পানি 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 করবে। তখন এদেরকে কুচ দেওয়া হবে, গরম কুচ দেওয়া হবে, আর কঠিন গরম পানি। যখন এগুলো পানি আর ওই কুচ মিশ্রিত পানি যখন দেওয়া হবে, ডকডক করে গিলতে থাকবে, একেবারে এখানটা যে মুখ দিয়ে ঢুকবে, পেটের মধ্যে যা কিছু আছে পিছনের রাস্তাতে সব বের হয়ে যাবে। নবী আলাইহিস সালাম যখন এদেরকে বলেন কাফেরদেরকে, আবু জাহেল যখন বলে দেখছো নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কয় কি যাক্কুম ফল নাকি আমাদেরকে খাওয়ানো হবে, যাক্কুম ফল নাকি আমাদের খাওয়ানো হবে। তখন এই যে দুষ্টুমি করে বলছে, মানে তখন আবু জাহেল বলতেছে, এই তার বাদীকে বলছে, এই যাক্কুম নিয়ে এসো তো। যাক্কুম কি? মানে খেজুর আর একটা ওই যে জেল জাতীয় আচারের মতো ওরকম দিয়ে এটা তারা যাক্কুম মনে করে। আর তাহলে ও জাহান্নামের মধ্যে, আগুনের জাহান্নাম, তার মধ্যে নাকি আবার গাছ হবে, ওই গাছে নাকি আবার ফল হবে, ওই ফল নাকি আবার গলার মধ্যে বিঁধে যাবে। আরে ওটা মিথ্যে কথা। এই যাক্কুম হলো এটাকে বলা হয়। খেজুর দিয়ে ওরা ওরকম এগুলো নিয়ে এগুলো খারাপ দুষ্টিমি করে যে আব্দুল্লাহ মুহাম্মদ মিথ্যা কথা বলতেছে, ওর এই কথার কোনো কিরাই ভিত্তি নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ এই যে আল্লাহ এই জন্য বলতেছেন যে এটাও কি, ওদেরকে যখন বলা হলো এরা এটাকে অ্যাভয়েড করলো, মানে অন্য পথের মনে করে তারা এগুলা সরে গেল।
অনুখাউইফুহুম, এই সমস্ত কিছু করছে আল্লাহ পাক কেন? যাতে করে কাফের মুশরিকরা কি করে, কাফের মুশরিকরা যেন ভয় পায়, এর থেকে ফিরে আসে, ঈমান আনে, যাতে করে ঈমান আনে, তারা যেন আল্লাহকে ভয় পায়, নবীকে যেন মানে, কোরআনকে যেন মানে, তাওহীদ যেন তারা গ্রহণ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু এগুলা দেখাইছেন, দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন অনুখাউইফুহুম, তাদেরকে ভয় দেখানোর জন্য এগুলা করা। কিন্তু ফামা ইয়াজিদুহুম ইল্লা তুগয়ানান কাবীরা, তাদের অবাধ্যতাই বাড়ছে। তাদের কি অবাধ্যতাই বাড়ছে, তারা নিজেকে সংশোধন করে নাই, সংশোধন হয় নাই, তারা অবাধ্য ছিল, অবাধ্যতা আরো বাড়ায় দিছে। অবাধ্য ছিল, অবাধ্যতা কি আরো বাড়ায় দিছে। হায় হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী আলাইহিস সালামের মুহাব্বত আমাদের অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে দিয়ে দেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করা। সাহাবী দেখেন, সে একটা হাদিস শুনায় দেয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেন। প্রতিদিন তার আমল, দেখা হইলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেন? সালাম দেন। কে দেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। হঠাৎ একদিন সালাম দেন নাই, সালাম আবু বকর দিয়ে ফেলছে। সালাম কে দিয়ে দিল? আবু বকর দিয়ে দিল। অন্য একজন সাহাবী দেখছে, কিরে রেগুলার আলী সালাম দেয় ওমর রে, আবু বকর রে, আজকে উল্টো হয়ে গেল, দিল না, কারণ নবী আলাইহিস সালামের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আলী আবু বকরকে সালাম দেয়, আজকে দেয় নাই, আজকে দেয় নাই। নবী আলাইহিস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, কি ব্যাপার আলী, তুমি তো রেগুলার সালাম দাও আবু বকরকে, আজকে দিলা না কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমি একটা স্বপ্ন দেখছি, স্বপ্নে দেখতেছি বিশাল বড় একটা বাগান, সুন্দর বাগান, সবুজ বাগান, সুন্দর একটা বাগান, এত সুন্দর বাগান আমি দেখলাম। তো আমি বাগানটা দেখে জিজ্ঞাসা করলাম, এই বাগানটা কার, কিসের? তখন আমাকে বলা হইলো, তোমাদের মধ্যে যে ব্যক্তি আগে সালাম দিবে তার জন্য এই বাগানটা। ইয়া রাসূলুল্লাহ, আমি কালকে যখন এই রাতে স্বপ্নটা দেখলাম, তখন আমি চিন্তা করলাম, রেগুলার তো আমি সালাম দেই, আমার এই বাগানগুলা তৈরি হচ্ছে। আবু বকর নবীর অনেক কাছের একজন সাহাবী, আবু বকর অনেক বয়স্ক মানুষ, নম্র ভদ্র, নবী আলাইহিস সালামকে মুহাব্বত করে, সে একজন বুজুর্গ ব্যক্তি, সব দিকে তার মান বেশি। তো আমি চিন্তা করলাম, আজকের এই বাগানের মালিকটা আবু বকর হয়ে যায়। আল্লাহু আকবার, শরীর পশম ভরাই গেছে, কি অবস্থা! আল্লাহু আকবার, যে স্বপ্নে দেখলাম, দেহি এরকম অবস্থা, চিন্তা করলাম রেগুলার তো আমিই দিই, আমি দিদি তো আবু বকর পাচ্ছে না, আজকে আবু বকর আমাকে সালাম দেবে, তাহলে ওই বাগানটার মালিক কি হয়ে যায়? আবু বকর হয়ে যায়। এটার এই ফজিলতটা একটা শেষ জন্য, মানে যে আগে সালাম দেবে, যে আগে সালাম দেবে। হ্যাঁ, এই কথা কিন্তু ওখানে উল্লেখ নাই যে আপনি দারোয়ানকে সালাম দিতে পারবেন না, দারোয়ান আপনারে সালাম দিবে, আপনি ড্রাইভারকে সালাম দিতে পারবেন না, ড্রাইভারকে যদি আপনি আগে সালাম দেন আপনি এটা পাবেন না। আসলে হাদিসের মধ্যে নাই যে যদি নিম্ন শ্রেণীর ব্যক্তিকে সালাম আগে দাও তাহলে কিন্তু এই বাগান পাইবা না, এরকম না। তুমি কোন মুসলমানকে, যে কোনো মুসলমানকে আগে সালাম দিবা তো তুমি এই বাগানে মালিক হইবে। তাহলে আমাদের উচিত কি, আমরা প্রত্যেকদিন যে বাসায় ঢুকি, সিকিউরিটি গার্ড থাকে না, সালাম দিব তো ইনশাআল্লাহ, আগে যেন সালাম। এই যে আজকে যে হাদিসটা শুনলাম, যে ফজিলতের, যে বরকতের হাদিসটা শুনলাম, আমরা যেন এই বাগান করে ফেলাইতে পারি, বাগানের কি বাগান করে ফেলাইতে পারি, যেন আমাদেরকে যেন আজকে যারা তাফসীরে অন্তত যারা উপস্থিত আছি, আমাদেরকে যেন কেউ আগে সালাম দিতে না পারে। পাবো তো ইনশাআল্লাহ। আর সাহাবীদের অভ্যাস, খাসরতটা কাদের? সাহাবীদের খাসরত করবো তো ইনশাআল্লাহ।
সালাম কি আগে দিতে পারবে কেউ? আমরা দেবো আগে ইনশাআল্লাহ। কি আমরা দেবো আগে? বউরে সালাম দিতে হবে। আমরা বউরে সালাম দিই না, সরল। নিজের মেয়েকে সালাম দিই না, সন্তানকে সালাম দিই না, সরল। কেন? আরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপরে শান্তি বসিত করুন। শান্তি মানে সব দিক দিয়ে শান্তি। আপনার বিবির উপরে শান্তি বসিত আপনি চান না, তো কেন সালাম দিবেন না? আপনার সন্তানকে কেন সালাম দিবেন না? আপনার ছেলেকে, আপনার মেয়েকে কেন সালাম দিবেন না? আপনার মাকে কেন সালাম দিবেন না? বাবাকে কেন সালাম দিবেন না? এই যে আমাদের মুকররম ভাই, এখন হাজারো চেষ্টা করলে মানে সালাম দিতে পারবেন? আপনার বাবাকে সালাম দিতে পারবেন? এখন হাজারো চেষ্টা করলে পারবেন না, হাজারো চেষ্টা করলে পারবেন না। নিয়ামত যাদের আছে এদের সালাম দেন। সালাম মানে কি? শান্তি বসিত করুন। সবাইকে সালাম, সিকিউরিটি গার্ড, বাসা, অফিস, আদালত, সব জায়গায় আগে সালাম, আগে সালাম, সালাম দিয়ে পড়ে ধরতে হবে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তরকে নূরে নূরান্বিত করে দেন। সকলে বলে আমিন। অল্প সময় একটু জিকির করি।